তোমরা কি আসছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তোমাদের কি পড়া ছিল? আর একটু প্রবলেম হয়েছে, বলো কি পড়া ছিল? ভাইয়া ধ্বনি পড়াইতেছে, ধ্বনির পরিবর্তন। এই যে এটা দেখো, এটা পড়া ছিল। হ্যাঁ ভাইয়া, অন্তঃপরাগণ ছিল। কি জানি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আমি পড়াই, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে, আর যারা এখনো যুক্ত হয় নাই সবাইকে বলে দাও আসতে। তোমরা কয়জন আসছো একটু দেখে নি, দাঁড়াও। আমি দেখতে পাচ্ছি তোমরা 9 জন জয়েন করেছো। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমাদের এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ধ্বনির পরিবর্তন। আমি একদম শুরু থেকে শুরু করি। তো স্বরাগম, স্বরের আগমন ঘটবে। একটা কি থাকবে? স্বরবর্ণে নতুন একটা স্বরের আগমন ঘটবে। সেটা আগমনটা শুরুতে হতে পারে, শেষে হতে পারে, মাঝে হতে পারে। নতুন একটা স্বর যদি সামনে চলে আসে সেটার নাম হবে আদি স্বরাগম। যেমন ধরো আছে আমাদের এখানে স্কুল, স্কুল। তো এর আগে একটা স্বরবর্ণ ই আসছে, এই যে স্কুল। এর আগে আমাদের স্বরবর্ণ কি আসছে? একটা ই। ইটা সবার আগে চলে এসেছে, ই স্বরটা হচ্ছে স্কুলের আগে চলে স্কুল। আসছে। হ্যাঁ, স্কুল ছিল, এখন হচ্ছে স্কুল। এটা আগে চলে আসছে, যে এটার নাম হচ্ছে আদি স্বরাগম। যদি সেই স্বরটা যদি মাঝে চলে আসতো তাহলে তার নাম হতো কি আমাদের? মধ্য স্বরাগম। মধ্য যেমন ধরো স্বরাগম। রত ন, রত ন। দেখো, রত ন। এখন এই যে আমাদের একটা এখানে, আর এটা পরবর্তী চেঞ্জ হইলো কি? রতন। দেখো, রতন, একটা অ মাঝে চলে আসছে। যেমন দর্শন, দর্শন। এখন দেখো, রত্ন, এখানে একটা অ ধ্বনি মাঝে চলে এসেছে, মাঝখানে একটা কি ধ্বনি চলে আসছে? অ। যেমন রতন। তারপর ধর্ম, ধরম, এই যে একটা ও চলে আসছে মাঝে। এটা কি আগে আসছে নাকি মাঝে আসছে বলো তো? রেসপন্স করো। মাঝে। মাঝে আসছে। ধর্ম, তাহলে ধরম, এই যে অটা মাঝে চলে আসছে, এই জন্য এটা হচ্ছে আমাদের মধ্য স্বরাগম। বা এটা আরেকটা নাম হচ্ছে বিপকর্ষ বা স্বরভক্তি। এখন এটা তোমাকে পরীক্ষা আসতে পারে যে বিপকর্ষের উদাহরণ কোনটি বা স্বরভক্তির উদাহরণ কোনটি। তখন তুমি একটা তোমাকে চিহ্নিত করতে হবে, বা এইভাবে বলতে পারে যে ধর্ম থেকে ধর্ম, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন। তো সেখানে তোমাকে বলতে হবে এটা হচ্ছে আমাদের মধ্য স্বরাগম বা বিপকর্ষ। সাধারণত স্বরভক্তি থাকবে না। মেইন আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের, মনে করো যে দুইটা, একটা হচ্ছে মধ্য স্বরাগম বা বিপকর্ষ, মাঝখানে আসবে। যেমন ধর্ম, এটা হয়ে গেছে আমাদের ধরম। আচ্ছা, আর অন্ত স্বরাগম কি? অন্ত মানে শেষে একটা স্বরের আগমন ঘটবে। যেমন হচ্ছে সত্য, সত্য, এটা শেষে আসছে সত্যি, সত্যি, ই ভাই লাস্টে, এটা যেমন একটু বুঝিনি, মানে সত্যি সত্যি, ই একটা ই একটা আমাদের একটা ই স্বর একটা শেষে আসছে, এই জন্য এটা হচ্ছে আমাদের অন্ত স্বরাগম। ভাইয়া, হ্যাঁ, অন্ত বলো। স্বরাগমটা বুঝতেছি না। অন্ত মানে কি? অন্ত মানে শেষ, শেষে হ্যালো একটা, শেষে একটা স্বর আসবে। ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমরা আমাকে শুনতে পাচ্ছ না? হ্যালো, হ্যালো, ওই যে হ্যাঁ, ওই যে ওই সত্যিটা কোনটা? সত্যি ভাইয়া, দাঁড়াও, সত্যটা সত্যি হইলো। আর কিভাবে হলো এটা দেখাচ্ছি, ওই দাঁড়াও। যে অন্তঃস্বরাগম। আচ্ছা, দেখাচ্ছি, দেখো। বা ইংলিশে লিখলে বুঝবা, বাংলা লিখলে বুঝতে বুঝতে পারবা না। সত্য, অব্রত লিখলাম কি আমি? সত্য। এখন এটা হচ্ছে আমাদের কি? সত্যি, সত্যি। এখন সত্য, আর এই যে সত্য এর সাথে একটা ই, সত্য এটার সাথে একটা যোগ হইছে আমাদের, মনে করো যে সত্য যোগ হচ্ছে ই, ই। তাহলে ইটা অতিরিক্ত আসছে, তাহলে সত্যি, তাহলে সমান কি হইলো আমাদের? সত্যি। সত্যি। তাহলে এই যে সত্যি, ই একটা ই সাউন্ড শেষে আসছে, এই জন্য এটার নাম হচ্ছে আমাদের অন্তঃস্বরাগম। কথা বুঝতে পারছো?
শেষে সাউন্ড আসবে, শেষে একটা আমাদের কি আসবে, ভাওয়াল জি ভাইয়া। বা একটা স্বর আসবে। যদি মাঝে আসে সেটা মধ্য স্বরগম, যদি শেষে স্বর আসে কোনো কোনো একটা স্বর, কোনো একটা স্বরবর্ণ যদি শেষে চলে আসে, দেখো এই যে ধর্মের মধ্যে ধরম, এখানে কিন্তু অ ধ্বনিটা কিন্তু আমাদের এখানে তোমার সাইলেন্ট ছিল। কি ছিল? সাইলেন্ট, মানে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অ এর সাথে এটা মিশে আছে, ধরম। ও, ওটা এখানে কি আছে, মিশে আছে। তাহলে ঠিক তেমনি সত্যের এই যে মাঝে আমাদের সত্যি, ই, ইটা হচ্ছে আমাদের পিছনে চলে আসে, সত্যি। দেখো দুষ্ট, দুষ্টু, উ, উটা শেষে আসছে। বেঞ্চ, বেঞ্চি, ইটা শেষে, এই জন্য হচ্ছে এটা অন্তঃস্বরগম। বুঝতে পেরেছো? কারো সমস্যা আছে কোনো? আয় পোলা পাইন, না ভাইয়া, বুঝতে পারছি। যদি বুঝতে এবার বুঝছি। যদি বুঝতে পারো তাহলে হচ্ছে নেক্সটে যাই। এরপর দেখো স্বরলোপ বা সম্প্রকর্ষ। স্বরলোপ, স্বরের লোপ পেয়ে যাবে, কি হবে? স্বরের লোপ পেবে, মানে ধরো তোমার এই লোপ পেয়ে স্বরবর্ণ যাবে। স্বরবর্ণ এখান থেকে হারিয়ে যাবে, মানে এখানে ছিল কিন্তু এখন কি হয়ে যাবে, হারিয়ে যাবে। আদি স্বরলোপ যেটা, মানে সামনে থেকে একটা শব্দ চলে যাবে স্বরবর্ণ। আ ছিল হয়ে গেল ছিল, আনো না হয়ে গেছে নোনা, উদ্ধার আমাদের উদ্ধার একটা চলে গেছে, দ চলে গেছে, আর পরবর্তী হচ্ছে ধার। অর্থাৎ ধার, এখান থেকে উদ, ধার। উদ চলে গিয়ে শুধু ধার ছিল, অলাবু হয়ে গেছে লাবু, আবার ওই লাবুটা পরবর্তী রূপান্তরিত হয়েছে লাউ। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে স্বরলোপ জি মানে, ভাইয়া। স্বরলোপ মানে স্বরবর্ণ লোপ পাবে মানে প্রথমটা। লোপ পাবে, কমে হ্যাঁ, যাবে। আদি থেকে সরে গেলে আদি স্বরলোপ, মাঝখান থেকে যদি সরে যায়, যেমন ধরো সুবর্ণ, 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 স্বর্ণ, এই যে আমাদের এখানে উটা চলে গেছে মাঝখান থেকে, আমাদের উকারটা চলে গেছে। কলিকাতা, কলকাতা, রস্বইকারটা চলে গেছে। অগুরু থেকে হচ্ছে আমাদের অগুরু, এই যে উকারটা চলে গেছে। শোনো, এখান থেকে কি চলে যাবে, স্বরবর্ণ কি চলে যাবে, স্বরবর্ণ। এখান থেকে কিন্তু ক খ স্বরবর্ণ। অন্য কিছু কিন্তু চলে যাবে না, এটা ভালো করে মনে রাখো। পরবর্তীতে আমরা আর যখন আমরা দেখবো ব্যঞ্জন বিচ্যুতি, তখন কিন্তু ব্যঞ্জন বর্ণ চলে যাবে। আর এখন কি চলে যাচ্ছে, স্বরবর্ণ, স্বর আমাদের যেই মানে স্বর, যেটা আমাদের স্বর এগুলো চলে যাবে। ক খ কিন্তু সব থাকবে, খালি স্বরবর্ণ চলে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের যেই স্বর লোপ হচ্ছে, স্বরবর্ণ লোপ পাবে, সেটা আগে থেকে হতে পারে, পিছন থেকে, মাঝখান থেকে হতে পারে। আমি নেক্সটে যাচ্ছি, স্বর সংগতি। স্বর সংগতি, হারমোনি কি বলতো? হারমোনি হচ্ছে কি, যে একজনের সাথে আরেকজনের গলায় গলায় ভাব থাকে না, যে আমার বন্ধু খারাপ, আমি শ্রুতি খারাপ মধুর। হয়ে যাব, আমার বন্ধু ভালো, আমি ভালো হয়ে যাব। হারমোনি, একজনের পরিবর্তে আরেকজনের, যে একটা পরিবর্তনে আরেকজনের মধ্যে যেটা প্রভাব পড়ে, বা একজনের সাথে থাকলে আরেকজন কি খারাপ ভালো হয় না, যে তুমি ভালোর সাথে গেলে ভালো হইবা, খারাপের সাথে সঙ্গ গেলে, দোষে লোহা ভাসে। হ্যাঁ ওই সঙ্গ দোষের লোহা ভাষা এখানে মনে রাখবা। স্বর সংগতি, স্বরের সাথে একটা সঙ্গতি, মানে আমার একটা স্বর আগে ছিল, তো ওর সাথে থেকে আমি চেঞ্জ হয়ে গেছি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে স্বর সংগতি, এইভাবে মনে রাখবা, যে স্বরের একটা সঙ্গী, স্বরের সঙ্গী হওয়াতে সে চেঞ্জ হয়ে গেছে। এখন মানে একটি স্বরের পরিবর্তে অন্য স্বর বসলে আর কি। হ্যাঁ, বর্ণ স্বর বসলে না, একটার পর আরেকটা চেঞ্জ হয়ে যাবে। মানে অপরটির প্রভাব মানে পরিবর্তন হবে। আচ্ছা আমি বলি আগে, তারপরে তোমরা না বুঝলে প্রশ্ন করবা, ঠিক আছে? আমি আগে পড়াবো, তারপর প্রশ্ন করবা যখন না বুঝবা। ওকে? আচ্ছা ভাইয়া। এখানে ইতি আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি ইতি আছে। আচ্ছা, তাহলে প্রগ্রত, প্রগ্রত হচ্ছে প্রথমে, মানে একদম শুরুতে। আদি স্বর অনুযায়ী অন্তঃস্বরের পরিবর্তন, মানে প্রথমটার প্রভাবে পরেরটা চেঞ্জ হয়ে যাওয়াটা হচ্ছে আমাদের কি, প্রগ্রত। আমাদের যে ওই স্বরসংগতি, প্রগ্রত স্বরসংগতি হচ্ছে কি, প্রথমটার প্রভাবে দ্বিতীয়টা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো, শিকা হয়ে গেছে শিকে, আর যদি এটা শিকাটা যদি শিখ হয়ে যেত, তখন কিন্তু এটা আমাদের ওই আহ তখন সেটা হতো আমাদের কি, ওই স্বর লোপ হইতো তখন। বুঝতে পেরেছো? যদি শিকা যদি শিখ হয়ে যেত, শিকা কি হইলে, যদি শিখ হইতো, তখন কিন্তু আমাদের ব্যঞ্জন লোপ হইতো, কারণ আকার চলে গেছে। কিন্তু এখানে কিন্তু আকার চলে যায়নি, সে একটু পরিবর্তিত হয়েছে। প্রথমটা ঠিকই হয়েছে, পরেরটা হালকা চেঞ্জ হয়েছে। এই জন্য এটার নাম হচ্ছে কি আমাদের স্বরসংগতি। এবং এটা কোনটা, প্রথমটার পরবর্তীতে প্রথমটার প্রভাবে যেহেতু দ্বিতীয়টা চেঞ্জ হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে আমাদের প্রগ্রত স্বরসংগতি। এবার পরাগত স্বরসংগতি কি, তাহলে দ্বিতীয়টার পরিবর্তনের ফলে প্রথমটা চেঞ্জ হয়ে যাবে, ইজি বিষয়। যেমন ধরো দেশি, দেশি থেকে হয়েছে আমাদের কি, দিশি। দেখো এই স কিন্তু পিছনেরটা ঠিকই আছে, এই শটাও ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে আমাদের কি, যে এই দ্বিতীয়টার প্রভাবে এই দেটা হয়ে গেছে, এখানে দি হয়ে গেছে। দেখছো?
তাহলে দ্বিতীয়টার প্রভাবে প্রথমটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে পরাগত। আর মধ্যগত, মধ্যগত মানে কি, যে দুই সাইডে দুইটা ভালো লোক, আমি মাঝখানে একটা খারাপ লোক, ওদের প্রভাবে আমি চেঞ্জ হয়ে গেলাম, মধ্যগত। বা দুই সাইডে দুইটা খারাপ লোক, আমি একজন ভালো লোক, ওদের প্রভাবে আমি খারাপ হয়ে গেলাম, বিলাতি হয়ে গেছে বিলিতি। দেখো বি ও ঠিক আছে, তি ও ঠিক আছে, মাঝখানে লাটা হয়ে গেছে লি। আমার মনে হয় এটা নিয়ে আর কারো কোনো বিষয়ে থাকার কথা না, কে বলো? এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? জি ভাইয়া না বুঝতে পারছি। হ্যাঁ। আর দেখো অপিনিহিতি, এটা একদম ইজি একটা অ্যাপেনথেসিস, হচ্ছে অপিনিহিতি, পরের একটা ইকার থাকবে, তো সেটা হচ্ছে মনে করো যে আগে চলে আসবে, পরের একটা ইকার, সেটা কি হবে, আগে চলে আসবে। যেমন ধরো আমি বললাম যে চারি, চারি, এটা যদি আমি ভাঙি তাহলে কি হয় দেখো তো, যে 4 যোগ হচ্ছে কি ই, রি বুঝছো? এই ই এই হ্যাঁ পরে, এই পরের ই কার্ডটাকে, এই পর চারের এই পরের ই কার্ডটাকে আমি মাঝে নিয়ে আসবো, কই নিয়ে আসবো, মাঝে। যদি নিয়ে আসি কি হয়, চার। তো চাইল্ড চারই যখন চার হয়ে যাবে, তখন এটার নাম হবে অপিনিহিতি, মানে পরের ই কার্ডটা যখন আমাদের আগে চলে আসবে, পরের ই কার্ডটা আগে উচ্চারিত হবে, তখন সেটার নাম হবে কি, অপিনিহিতি। যেমন আজি, আজি, এই ইটা আগে চলে আসছে, আইজ। রাখিয়া, তাহলে হচ্ছে রাখি, তাহলে ই কার্ডটা আগে আনো, রাইখা, রাইট। রাইখা, বুঝছো? চারি, চার, মারি, মাইর। এটা কারো বুঝতে সমস্যা আছে? না ভাইয়া। ভেরি গুড। এগুলো ইজি অনেক, জাস্ট হচ্ছে বুঝতে হবে। অসমীকরণ কি, অসমীকরণ, একই অসমীকরণ। স্বরবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলে। সমীকরণ মানে কি বলতো, মিল, দুইটার মধ্যে মিল খোঁজা। হ্যাঁ সুন্দর হয়েছে অনেক। না আমি কাজ করতে চাই না, না পরে যাও। শোনো, এই সমীকরণ যেটা, সেটা হচ্ছে বলতেছিলাম যে সমীকরণ মানে কি, দুইটার মধ্যে মিল, দুইটার মাঝে কি মিল। যেমন বলে না মিল যে থাকবে। সমীকরণ x প্লাস ওয়াই সমান হচ্ছে 3, তাহলে x মাইনাস ওয়াই সমান 2 হলে x এবং y এর মান কত? তো এই x প্লাস ওয়াই এগুলো হচ্ছে আমাদের একটা সমীকরণ। সমীকরণ মানে কি, যে দুটোর পাশ সমান, x সমান 5, এটার মানে কি, যে x এর মান হচ্ছে 5 এর সমান, ঠিক না? তাহলে এই যে এই দুইটা দেখো তো, এই দোনোটা কি সমান না? দোনোটাই হচ্ছে ধপ ধপ, জি। দোনোটা কি সমান না দেখতে, দোনোটাই টপ টপ, জি ভাই জি একই তো শব্দ। আবার দোনোটার চেহারা কিন্তু একই, ঠিক না? তারপরে খপ খপ, চেহারা একই। জি ভাইয়া। ও ফেসের আকৃতি, ওরা দুইটা যমজ বোন না, ওরা মনে হয় একদম এক বোনই, একই মতো দেখতে, দেখো। তাহলে এই অসমীকরণ বিষয়টা খেয়াল করো, সেটা হচ্ছে যে এই তোরা দুইটা মিলাসোস, তোরা দুইটা সমান আসোস, তোদের থেকে আমি কি করব, খারাপ, তোদেরকে খবর আনতেছি একটু পরে, তোদেরকে আমি এখন কমাই দিব, একজনের সাথে একটা যুক্ত করে দিব, আরেকজনের সাথে দিব না, তাহলে তোরা একজন বড় হয়ে যাবি, তাহলে অসমীকরণ হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে, অসমীকরণ। আমি দুইটাকে কি করব না, সমান রাখবো না, মাঝখানে একটা আই না দিছি, তাহলে ধপা হয়ে গেছে, দেখো, ওই হয়ে গেল ধপা, আর ওই হয়ে গেল ধপ, দুটা একটু কি হয়ে গেল, ধপ। একটু অসমীকরণ হয়ে গেল, চেঞ্জ। ছোট বড় হয়ে গেল, ধপাটা একটু বড় হয়ে গেল, ধপটা একটু ছোট হয়ে গেল। তো দুইটা আগে সমান থাকবে, পরে ওকে শায়েস্তা করার জন্য একটা স্বরবর্ণ আমরা নিয়ে আসব, তাহলে মনে করো যে অসমীকরণ হয়ে যাবে, সমীকরণ ছিল অসমীকরণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? সামনে অনেক আরো, এটা তো ভালোই, দেখো সামনে প্রচুর মারামারির জিনিস আসতেছে, যে একজন আরেকজনকে খুন করবে, ব্যঞ্জন মানে বর্ণগুলো। তোমাদেরকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে কারো? হ্যাঁ, না না। ভাইয়া। বিষয়টা অনেক মজার না? এই ধ্বনির যে পরিবর্তনগুলো বুঝলে মজার, বুঝছো? দেখো আমি শেষ করে দেবো এক্ষুনি সবগুলো ভাইয়া দেখবা। যখন করতে যাই তখন কনফিউজড হয়ে তুমি যাই। ভালো করে বুঝো না, এই জন্য কনফিউজড হয়ে যাও। আর যদি এখন আমি যেভাবে বলি তুমি মনে রাখো, তোমার কোনো কনফিউজড আসবে না, এবং আমি দেখবা যে কনফিউজিং যেগুলো আছে এগুলো আমি এক্ষুনি সলভ করে দিব, এটা তুমি জীবনে ভুল করবে না। এটা ক্লাস করার পরে দেখো, সমীভবন বা ব্যঞ্জন সংগতি, আমরা আগে দেখছিলাম স্বর সংগতি, কি স্বর, এই একটু আগে আমরা কি সঙ্গতি। দেখছিলাম, সঙ্গত। স্বর সংগতি। এই যে এইখানে এই পাশে স্বরসঙ্গীতি। আমরা দেখো এইখানে দেখছিলাম তখন কি, হচ্ছে শুধু স্বরবর্ণ হচ্ছে গিয়ে মানে লোপ পাইতো, এই যে এখন ব্যঞ্জন 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 বর্ণ বর্ণ এই যে লোপ স্বর পাইতো। সংগতি, কথা বুঝছো? মানে একটার প্রভাবে কি হয়েছিল, আরেকটা একটু চেঞ্জ হয়ে যেত, ঠিক না? মানে আগের আমাদের মনে করো আগে চেঞ্জ হইতো, পরে থাকতো স্বর সংগতি, তাহলে ওরা একটু চেঞ্জ হইব, ব্যঞ্জন বর্ণ চেঞ্জ হবে, এবার ব্যঞ্জন সংগতি হচ্ছে কি হইব, ব্যঞ্জন বর্ণ চেঞ্জ হইব, একই তো জিনিস, কি বলো?
সমীভবন বা ব্যঞ্জন সংগতি। দেখো, শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে। আগের মতোই পগ্রত হচ্ছে কি প্রথমটার প্রভাবে দ্বিতীয়টা একটু চেঞ্জ হবে। পদ্ম, এইখানে তোমাকে দেখো এই যে পদ, আমাদের প্রথমে ছিল পদ্ম, যেটা তাহলে হচ্ছে পদ্ম, চক্র চক্ক, বিদ্যা বিদ্যা, পক্ক পক্ক, লগ্ন লগ্গ। তাহলে এই যে দেখো, এই যে প্রথম যে দটা ছিল এটা কিন্তু ডাবল হয়ে গেছে, প্রথম যে কটা ছিল ডাবল হয়ে গেছে, প্রথম যে দটা ছিল এখানে ডাবল হয়ে গেছে, দেখছো? মানে আমার প্রথমটার প্রভাবে তো দ্বিতীয়টা জি চেঞ্জ ভাই, হবে, কিন্তু কিভাবে চেঞ্জ হবে? পরবর্তীতে যেই বর্ণটা থাকবে, প্রথম যেই বর্ণটা থাকবে, এই প্রথম বর্ণ হচ্ছে আমার ডাবল সেটাই হয়ে যাবে, দ্বিতীয়তে হবে। এই ডাবল হয়ে যাবে, দ্বিত্ব হবে, বুঝছো? ব্যঞ্জনের একটা দ্বিত্ব হবে এখানে, যে এই বর্ণটা যেমন প্রথম, তো প্রথমটার প্রভাবে এই দটা ডাবল হয়ে গেছে। বিদ্যা ছিল বিদ্যা, হয়েছে বিদ্যা বিদ্যা, এটা হচ্ছে সঠিক উচ্চারণ হচ্ছে বিদ্যা, আর এখানে হচ্ছে বিদ্যা। পক্ক পক্ক। আচ্ছা, আর পরাগত হচ্ছে কি, যে আমাদের পরেরটার জন্য প্রথমটা হালকা একটু চেঞ্জ হবে, যেমন তৎ জন্য, এই জন্য ঠিকই থাকবে, তবে এই সামনের যে তটা, এখানে তৎ ছিল না, এই জয়ের ডাবল হয়ে গেছে, তৎ জন্য। তারপর দেখো আমাদের উত মুখ ছিল, উত মুখ, তাহলে এই তটা চেঞ্জ হবে, এই মটা সামনে আসবে, তাহলে উত মুখ হয়েছে উন্মুখ, হালকা চেঞ্জ হয়েছে, হালকা, এই মুখ ঠিকই আছে কিন্তু এটা একটু চেঞ্জ হয়েছে। কথা বুঝতে পেরেছো? আমাদের পগ্রতে থাকবে কি ডাবল হয়ে যাবে, কিন্তু পরাগতে যদি তোমার ডাবল ওইটা নাও হতে পারে, হালকা এদিক সেদিক হতে পারে। তারপর হচ্ছে আমাদের দেখো, ওইটা আমাদের আর লাগবে না, এটা সত্য, এটা হচ্ছে সত্যটা, সত্য সঠিক আছে, পরবর্তীতে টটা চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে গেছে, চেঞ্জই হয়ে গেছে। যখন চেঞ্জ হয়ে যাবে একটা জিনিস খেয়াল করো, একটা ঠিক থাকবে, আরেকটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই হবে সেটা আমাদের সমীভবন, বা সেটাকে আমরা বলবো যে ব্যঞ্জন সংগতি। বুঝতে পেরেছো? একটার প্রভাবে আরেকটা ব্যঞ্জন বর্ণ পরিবর্তন যখন হবে। আর স্বরসংগতি কখন বলবো? একটা স্বরবর্ণের প্রভাবে আরেকটা স্বরবর্ণ যখন চেঞ্জ হয়ে যাবে তখন। যেমন লাল ছিল, ধরো লাল ছিল হয়েছে লীল, তখন মনে করো এই পরের ল ঠিকই আছে কিন্তু সামনের লয়ের যে আকারটা হয়ে গেছে ইকার, তখন ওইটা হচ্ছে আমাদের কি? পরাগত স্বরসংগতি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, বিষমীভবন কি এখন কি বলছে তোমার? বিষমীভবন। এখন এইটার সাথে আমি এটার একটু পার্থক্য দেখাবো, যে আমাদের ওই আহ ওইখানে আমরা সমীভবনে কি দেখেছিলাম? সমীভবনে দেখেছিলাম যে একটা স্বরবর্ণের প্রভাবে আরেকটা স্বরবর্ণ কি হয়? চেঞ্জ হয়ে যায় না? এই বিষমীভবনে একটার প্রভাবে আরেকটা চেঞ্জ হয়ে যাবে, তবে শর্ত হচ্ছে কি জানো? বর্ণ দুইটাকে একমত হইতে হইব। এই যে এখানে দুইটাই ল আছে, দুইটাই র আছে। কথা বুঝতে পেরেছো? তো আমাদের মনে করো যে এই যে এখানে দুইটা রো আছে, এই যে একটা র একটা র, তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি যে আমাদের বিষমীভবন এবং সমীভবন, সমীভবনে হচ্ছে দুইটা ভিন্ন বর্ণ হবে এবং দুইটা ভিন্ন বর্ণ আলাদা আলাদা বর্ণ হবে, কিন্তু বিষমীভবনে হচ্ছে তোমার কি সমবর্ণ হতে হবে, দুইটা সমবর্ণ থাকবে কিন্তু একটা চেঞ্জ হবে। যেমন লাল, প্রথম লটা চেঞ্জ হয়ে ন হইছে। শরীর, একটা ল হবে, শরীর হবে শরীর না। হবে, এইখানে কিন্তু ভুল আছে, দেখো শরীর না, এটা হবে হ্যাঁ ভুল শরীর, আছে ভাই। এটা হবে শরীর, এটা এখানে আমাদের আমি কাইটা দেই, এটা হবে আমাদের স্ট্রাইক আউট করে দেই, এই ল হবে, এখানে কি হবে? ল। শরীর হবে, শরীর না শরীর হবে, এই র চেঞ্জ হয়ে ল হইছে। তাহলে বলো আমাকে কেউ একজন, বিষমী ভবন এবং সমীভবনের পার্থক্যটা কি? কেউ একজন বলো, বলো তো। ভাইয়া বিষমী ভবনে দুইটাই একই শব্দ থাকতে হবে, একই অক্ষর। আর ওকে, সমী ভবনে মানে আলাদা শব্দ হবে। আচ্ছা, তাহলে আমি ধরো একটা আমি উদাহরণ এবার দেই, আমি একটা দেখো, দেখো এইখানে একটা বিষমী ভবন আছে, একটা সমী ভবন আছে।
এইখানে বলো কোনটা বিষমীভবন কোনটা সমীভবন? উপরেরটা বিষমীভবন। উপরটা কেন বিষমীভবন? একই রকম পরিবর্তন হয়েছে। এই যে এইখানে দেখো এই একটা র আর একটা র, দুইটা র, তো একটা র আমরা চেঞ্জ করেছি, একটা র কি করেছি মানে দোনোটা চেঞ্জ একই মতো করেছে। দেখতে, একটা চেঞ্জ করেছি। তাহলে এটা হচ্ছে আমাদের বিষমীভবন। আর সমীভবনটা হচ্ছে আমাদের কি, যে এখানে দেখো একমত নাই, একটাও একমত আছে নাই, কিন্তু এই যে আমরা এই র এর কারণে আমরা বটাকে দুইটা ব বানিয়ে দিছি, রববাট। তাহলে এটা হচ্ছে আমাদের তো সমীভবন। করেছি। এবার জিনিসটা বুঝতে পারতেছো যে একটার সাথে আরেকটা কিরকম পার্থক্য? জি ভাই, এবার ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে ব্যঞ্জন না, আমার চ্যুতি। কথা চ্যুতি কি মানে কি বুঝতে বলতো? কেউ একজন হারিয়ে গেছে, কি হয়ে গেছে, হারিয়ে গিয়েছে। মনে করো আমরা বলি না যে কারো হচ্ছে হারিয়ে তোমার যাওয়া। গিয়া ওই যে পাহাড় কি বলে পুকুর চুরি, মানে চ্যুতি হচ্ছে কি যে কোনো কিছু থেকে বিচ্যুতি হওয়া, হারিয়ে যাওয়া, পড়ে যাওয়া, খসে পড়া। খসে পড়াটাই মনে রাখো। তাহলে পাশাপাশি দুটি সমবর্ণের কি বলছে, সম উচ্চারণে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনি একমতই থাকবে, একটি লোপ পাবে। যেমন এই যে বউ দিদি, দিদি দেখো একই মতো না, এখন একটা দ হচ্ছে লোপ পাইছে, হারিয়ে গিয়েছে, তো একটা বৌদি থাকছে শুধু। বড় দাদা, দাদা থেকে একটা দা হারিয়ে গিয়েছে, তখন হচ্ছে বড় দা। ছোট দাদা, ছোট দা থেকে একটা দা চলে গেছে, হারিয়ে গিয়েছে, ছোট দা রইছে। তাহলে ব্যঞ্জন চ্যুতি মানে কি বলতো? চ্যুতি মানে হারিয়ে গেছে, কি হয়েছে, হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া। তাহলে একটা হারিয়ে কিন্তু হারিয়ে যাইবে, যাবে যে অবশ্যই কি হতে হবে সেটাকে বলতো। হাই ব্যঞ্জন অর্থপূর্ণ। হতে হবে। কি, সব আবার বলো, বুঝি ব্যঞ্জনটাই কি বললা? হারাবে। বললাম যে ব্যঞ্জন ব্যঞ্জনটাই বর্ণ হতে মানে হারাতে হবে। হ্যাঁ, দুইটা একমত হতে হবে, কিন্তু কিন্তু তুমি যদি এরকম, আমি যদি এরকম লিখি, ধরো যে এই যে এরকম যদি আমি লিখি, এটা কিন্তু হবে না। আবার বর দাদি, বর দাদিকে আমি লিখলাম, বর দাদি তো নাই, জাস্ট বোঝার জন্য লিখতেছি, বর দাদিকে লিখলাম বরদি, এটা কিন্তু হইলো না, কারণ এখানে দাদি আছে। না, দুইটা একমত হইছে? মানে একই অর্থ বুঝাইতে হবে। একই একই অর্থ না, একই মতো দেখতে হইতে একই হবে। রকম হতে হবে। ও চেহারা একই একমতো মতো, দেখতে হ্যাঁ। হইতে হবে, বুঝছো? চেঞ্জমেন্ট হইলে হইব না, একমতো দেখতে হবে। তাহলে ব্যঞ্জন চ্যুতি তো মনে হয় সবচেয়ে ইজি টপিক, ইজি জিনিসটা দেখো, ব্যঞ্জন চ্যুতি হারিয়ে যাবে, দুইটা একমতো থাকবে। দুই ভাই, মনে করো দুই ভাই ঘুরতে গেছে একমতো, এই শোনো, দুই ভাই একমতো ঘুরতে গেছে, এখন মনে করো একজনের বদলে আরেকজনকে খুন করে ফেলছে ভুলে, তাহলে একটা কমে গেল। এই যে মনে করো বড় দাদা ঘুরতে গেছে, এই দাদার আরেকটা যমজ দাকে, হলেও তো একটু হ্যাঁ ওরা যমজ, এটা মনে রাখবো, ওরা যমজ ভাই, একটাকে খুন করে ফেলছে। হ্যাঁ, পুরোপুরি যমজ, একদম তাদের চেহারা নমুনা সবকিছু একমতো, চুলের স্টাইল। হ্যাঁ, একজনের বদলে আরেকজনকে খুন করবে। আচ্ছা দেখো নেক্সট, ব্যঞ্জন বিকৃতি। বিকৃতি মানে তো বুঝো, মানুষকে আমরা ভেঙ্গাই না, যে ওই যে মনে করো যে একটা আছে নাম বলে কামাল, বলি এই কামাইলা, তারপর বল জামাল, এই জামাইলা, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাদের কি, ব্যঞ্জনের আমার একটা হবে তোমার কিছু আমরা পরিবর্তন করে দিব। দেখো যে ধোবা, ধোবাটা হয়ে গেছে আমাদের কি ধোপা। দাইমা হয়ে গেছে আমাদের দাইমা, দাইমাটা হয়ে গেছে আমাদের কি। আচ্ছা, এখন একটা মজার বিষয় খেয়াল করো, আমি তোমাদের বলি, আর তোমরা বিষমী ভবন তো আগে বুঝছিলা। তাহলে ধাইমা ডাকতো। হ্যাঁ, তো এই যে ব্যঞ্জন বিকৃতি এবং এই যে সমীভবন, হ্যাঁ, এই দুইটা আমরা, তুমি আমাকে পার্থক্য এখন বলো, কেউ কেউ একজন বলো যে, তুমি তো এটা এই যেমন এই চক্র, এটা হচ্ছে চক্ক, এটা কি ক, এই চক্র এটা কি চেঞ্জ হয়েছে না, ডাবল ক হয়ে গেছে না? তাহলে দাইমাও তো ধাইমাই হয়েছে, দ চেঞ্জ হয়েছে, ঠিক না? জি। এইখানে তো মনে করো চেঞ্জ হয়েছে, এইখানেও চেঞ্জ হয়েছে, কিন্তু আমি এটাকে কেন আমি ব্যঞ্জন বিপর্যয় কেন বলবো না এটাকে? এই কটা এখানে যে তোমার গিয়ে চেঞ্জ হয়ে গেল, আমি কেন ব্যঞ্জন বিপর্যয় এখানে বলবো না? কারণ কারণ হচ্ছে এইখানে তোমার দ্বিত্ব হয়েছে। এই যে দেখো চক্র, এই কটা কি হয়েছে তোমার, এই যে কট, এই রটা ক হয়ে গেছে, একমত হয়ে গেছে, কিন্তু কিন্তু মনে করো এখানে ডাবল হবে সবসময়, কি হবে, ডাবল। দেখো এই যে চিহ্ন, দেখো যুক্ত, একমত যুক্ত, আবার হচ্ছে মনে করো যে 500, তারপর হচ্ছে কান্না, সবার শেষে কি আছে, একই মতো তাদের চেহারা না, কিন্তু ব্যঞ্জন বিকৃতি হবে যখন যখন মিল হবে না, যেমন দাইমা, দাইমা সিম্পলি চেঞ্জ হয়ে গেছে।
কিন্তু এই দাইমা যদি মনে করো দাইম্মা হইতো, দুইটা ম হইতো দাইম্মা, তখন এটা কিন্তু আমাদের সমীভবন হয়ে যেত। আমি বলো ভাই, বুঝছো সমীভবন হলো। কি বলছি? বুঝছো? জি ভাইয়া। যদি এটা যুক্ত বর্ণ হইতো, জি ভাইয়া। দোনোটা যদি একমত হয়ে যেত, দাইমা যদি দাইম্মা হয়ে যেত, তখন সেটা সমীভবন হইতো। কিন্তু এই যেহেতু হয়নি, হালকা চেঞ্জ হয়েছে দাইমা, হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে আমাদের ব্যঞ্জন বিকৃতি। কথা বুঝছো? নতুন ব্যঞ্জন বর্ণ আসছে, দেখো ওর সাথে কোনো মিল নাই। এই রি, এই দাই ইটা আছে না, দাইমা যদি ধাম্মা হইতো তাও কিন্তু আমরা বলতাম যে ব্যঞ্জন এই সমীভবন। কিন্তু এই দাইমাটা হচ্ছে আমাদের কি সমীভবন ধাইমা। আচ্ছা, যদি ধামি চেঞ্জ হয়ে ধামি ধাইমা রূপান্তর হইলো, এটা কোন পরিবর্তন আমাকে বলো? ধামি ছিল, এখন হয়েছে দাইমা, আগে ছিল ধামি, এখন হয়েছে দাইমা। এটা কোন পরিবর্তন হয়েছে বলো? কে পারে? আর 10 টাকা দিব যে বলতে পারবে বিকাশে। দেখো, সুবর্ণ সুযোগ। এটা তো একটু আগে বললাম ভাইয়া, ওই যে অপিনিহিতি কে অন্ত আগে বলছো? কে আগে বলছো অপিনিহিতি? কে? আমি আরে নাম বলো, দেখতে পাচ্ছি না। প্রীতি। ও প্রীতি, ভেরি গুড। হুম। ঠিক আছে, তুমি 10 টাকা কালকে আমার কাছ থেকে নিয়ে নিও তাহলে। আচ্ছা দেখো, তাহলে যেটা বললাম যে এই দাইমা যেটা আমাদের এই দাইমা হইলো, সেটা হচ্ছে আমাদের কি অপিনিহিতি। কারণ এই যে ধামি ই ই ইটা পরে ছিল, সেটা আগে চলে আসছে দাইমা। শোনো, পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো করতে হবে, মুখ টেরা বেঁকা করে এগুলো উচ্চারণ করতে হবে, না হলে কিন্তু পারবা না। বুঝতে পেরেছো? আমি হচ্ছে এই তোমার গিয়ে ধরো এই সংবৃত উচ্চারণ ভাইয়া তেরা বেকা করার টাইম কি পাবো? পাইবা পাইবা 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডে তুমি জানো কত কিছু করা যায়। আচ্ছা দেখো, ব্যঞ্জন লোপ, স্বরলোপ দেখছিলে না? স্বরলোপ, এখন কি লোপ হইব? ব্যঞ্জন লোপ। স্বরলোপের মধ্যে ব্যঞ্জন। আমরা দেখছিলাম যে স্বরবর্ণ হারিয়ে যায়, স্বরবর্ণ কি হয়ে যায়? লোপ পেয়ে যায়, স্বরধ্বনির লোপ পেয়ে যায়, বর্ণ না, স্বরবর্ণ এবং স্বরধ্বনির মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝতে হবে। তো আমাদের যখন আমার আসলে কি একটু প্রবলেম হচ্ছে, কি বলে এটাকে, এই যে স্বরলোপের মধ্যে স্বরবর্ণ চেঞ্জ, দেখো এই যে অলাবু হয়ে গেছে লাবু, তো অ চলে গেছে না সামনে থেকে, এটা হচ্ছে আমাদের স্বর লোপ। আর ব্যঞ্জন লোপ তাহলে কি? অন্তর্হুতি বা ব্যঞ্জন লোপ হচ্ছে ব্যঞ্জন বর্ণ চলে যাবো, সিম্পলি ব্যঞ্জন বর্ণ হারায় যাবো, মনে করো ছিল আগে, লোপ পাইবো। যেমন ফাল্গুন হয়ে গেছে, লটা চলে গেছে, হারায় গেছে, হয়ে গেছে ফাগুন। ফলাহার, ফলার, হার চলে গেছে। আলাহিদা, আলাদা, হিদা চলে গেছে। এটা বুঝার কোনো দরকার আছে বলতো? তাই এটা বুঝার কোনো দরকার আছে? আর ব্যঞ্জন লোপ, যারা সরল লোপ বুঝতে পারছো না তারা ভাইয়া বুঝছি। তারা ব্যঞ্জন লোপ বুঝতে পারবা। আচ্ছা, এবার হচ্ছে ব্যঞ্জন বিপর্যয়, একদম পুরোপুরি ঝড় বাতাস তুফান ছুটছে, সবকিছু উল্টায় ফেলবে মনে করো। এবার তোমাদের বাড়ি তোমার ফুপুদের বাড়িতে নিয়ে গেছে, তোমাদের ফুপুদের বাড়ি তোমাদের বাড়িতে আনছে, একটা বিপর্যয় ঘটাই দিছে। বলো তো কি উদাহরণ দিলাম? অনন্যা বলো, উদাহরণ কি দিছি? বললেন আমার ফুপুর বাড়ি আমার বাড়িতে নিল, আর আমার ফুপুর বাড়ি নিল আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কিভাবে এটা মিলাম। কিভাবে? যেমন বাক্স, এই কটাকে সদের বাড়ি পাঠিয়ে দিছে আর শকে কদের বাড়ি পাঠিয়ে দিছে, তাহলে হচ্ছে বাস্ক। আমরা বললাম যে রিক্সা, আসলে রিস্কা। এখন দুইটা দুই রিস্কা ভাবে। অনেকে বলে এটা। অনেকে বলে রিস্কা। রিক্সা, শোনো রিক্সা, এখনো বলে এই ভাই। শোনো, রিক্সা হচ্ছে জাপানি শব্দ। ভালো বলে। এটা যিনি মনে রাখো, এটা আর কি কোথাও পৃথিবীতে শুনতে পারবো অবশ্যই, মানে সচরাচর শুনতে পারবো না হয়তো আর কি। এই রিস্কা হচ্ছে আমাদের, রিস্কাটা হচ্ছে জাপানি শব্দ, আর এই রিস্কা, সরি রিক্সা হচ্ছে জাপানি, আর এই যে রিস্কা এটা হচ্ছে বাঙালি শব্দ, বাংলা শব্দ, মনে রাখো। বাংলা শব্দ। রিক্সা, রিক্সা জাপানি শব্দ, রিস্কা বাংলা। তাহলে বুঝতে আমরা পারছো? কি রিস্কা বলবো? হ্যাঁ, তুমি যদি সব বাংলায় বলো, স্কুলকে তখন বিদ্যালয়ে যদি বলো চেয়ারকে কেদারা বললে অবশ্যই রিস্কা বলবো। আবার তো বলে এই খালি।
হ্যাঁ, এটা অনেক মজার বিষয় খালি। মামা যাবেন? আচ্ছা, তাহলে এই দেখো বেশি ভাইয়া মামা যাবেন এটা বুঝি। এই যে রিস্কা, এই ধ্বনি বিপর্যয় কি বুঝতে পারছো? বিপর্যয় মানে উল্টা জি ঝড়ে তো ভাই মানে কোনো কিছু হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হবে না, কিন্তু মানে বাড়ি ঘর উল্টায় পাল্টায় ফেলছে। হ্যাঁ, একজনের বাড়ি আরেকজনের বাড়িতে নিয়ে রাইখা দিছে মনে করো। মোবাইল চার্জ দিয়ে দিতে এটা ছিল চেষ্টা করে, এটা চার্জ নাই, চার্জ দেই মোবাইলটা খাবার সেট মোডে টাটান করিস না। ভাইয়া আপুর কি সমস্যা হইলো? ওর নেটওয়ার্ক প্রবলেম একটু। আচ্ছা দেখো, ব্যঞ্জন দ্বিত্ব বা ব্যঞ্জন দ্বিত্বটা খেয়াল করো। ব্যঞ্জন দ্বিত্ব হচ্ছে কি যে একটা ব্যঞ্জনের ডাবল হয়ে যাবে। কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। যেমন হচ্ছে পাকা পাক্কা, সকাল সকাল, চাকা চাক্কা, ছোট ছোট্ট। এখন আবার এটা বলতে পারো যে ব্যঞ্জন দ্বিত্ব, আবার আমি বলছিলাম সমীভবনেও ওইখানেও ব্যঞ্জন ডাবল হয়ে যায়। তাহলে আমি কি বলবো? ব্যঞ্জন দ্বিত্ব বলবো নাকি আমি সমীভবন বলবো? ঠিক না? এটা একটা ভালো প্রশ্ন না, বলো? ভাইয়া পাকা থেকে পাক্কা এটা দ্বিত্ব ব্যঞ্জন না? হ্যাঁ, শোনো আমি কি বলি, সবাই বুঝার চেষ্টা করো, মাথাটাকে একদম ঠান্ডা ভাবে বোঝার চেষ্টা করো। সমীভবনে আমি বলছিলাম যে এইখানেও ব্যঞ্জনে ডাবল হবে, আগেরটার প্রভাবে ব্যঞ্জনে ডাবল হবে। আবার আমি উদাহরণ লিখবো এখন দুইটা। একটা হচ্ছে যেমন পদ্ম হইছে পদ্ম, আর একটা হচ্ছে আমাদের মনে করো, আমি দুইটা উদাহরণ লিখবো, তোমরা আমাকে বলবা যে এই দুইটা দেখো, এই দুইটা দেখলেই তুমি সব কনফিউশন শেষ। তোরই দুইটা ক আসছে না কেন? হ্যাঁ দেখো, এই যে দুইটা, এই দুইটাই কিন্তু ঠিক আছে, এটা কিন্তু একটাও ভুল নাই। খেয়াল করো। আচ্ছা আমি কি লেখা দেখতে পাচ্ছি না? কি হইছে? পাইছি। মিথিলা কি করছে? এই ব্যঞ্জন দ্বিত্ব বানান কেমনে রে? থাক গা, এভাবেই থাক, হইলে হইছে, না হইলে নাই। দেখো এই সবাই কি দেখতেছো? ভাইয়া সাউন্ড কমে গেছে। জি ভাইয়া দেখছি। এখন এখন মাইক্রোফোন হাতে নিছি, এখন বলো। এখন কি দেখতে পাচ্ছো? এই শুনতে পাচ্ছো স্পষ্ট? হ্যাঁ 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 ভাইয়া হ্যাঁ, এই একটু জোরে বলো, ভলিউম কথা বাড়ান। জোরে বলো তোমরা একটু, আমি শুনতে পাই না তো। জি ভলিউম ভাইয়া। বাড়ান ভাইয়া। শোনা জি, যায়। শোনা তোমরা যাচ্ছে। ঝগড়া করার সময় তো সব বাড়ি ঘর সবকিছু আকাশ পাতাল এক করে ফেলো। দেখো, ভাই লকডাউনের পর থেকে ঝগড়া হয় না কারোর সাথে ও আচ্ছা, শোনো এই যে দেখো, এই সবাই একটু খেয়াল করো। এই যে পাক্কা, এই যে প্রথম পাক্কা, হ্যাঁ এটা হইছে পাক্কা প। এখানে দেখো দুই তিনটা বর্ণ ছিল, কয়টা বর্ণ ছিল? তিনটা। সমীভবনে প্রথম বর্ণ ছাড়াও দুইটা বর্ণ অবশ্যই লাগবে। কি লাগবে? দুইটা বর্ণ। কারণ তুমি এইটার প্রভাবে এই যে এই বর্ণটা চেঞ্জ হবে, নিচের বর্ণটা, কিন্তু কোনটার সাপেক্ষে চেঞ্জ হবে? কয়ের। যদি আমি বলি, দেখো প্রথমে ছিল আমাদের প আকার, ক ব আকার, প্রথমে এটা এরকমই ছিল না পাক্কা? তো প্রথমে পায়ের প্রভাবে আমার, ভাইয়া সাউন্ড কমে গেছে। ভাই শুনতেই তো পারি না রে। সরি আমি মাইক্রোফোন ফালাই দিয়েছিলাম, তারপর লিখতেছিলাম। এই পাক্কা খেয়াল করো, এই যে ওইটা যদি আমি ভেঙে লিখি তাহলে তো এরকমই হওয়ার উচিত, ঠিক না? পাকবা। পয়ের 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 প্রভাবে কয়ের পরের যে ধ্বনিটা ব, ব চেঞ্জ হয়েছে কয় আকার। কথা বুঝছো? এই পয়ের প্রভাবে আরেকবার পয়ের, আরেকবার ভাইয়া। এই শোনো, এই পয়ের প্রভাবে এই বটা চেঞ্জ হইছে। কার 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 অনুযায়ী চেঞ্জ হইছে? কয়ের মতো করে। এই বটা কয়ের প্রভাবে, জি ভাইয়া। এই কয়ে রূপান্তর হয়ে গেছে, এই বটা এই কয়ে রূপান্তর হয়ে গেছে। কিন্তু এইখানে দেখো, এইখানে শুধু পয়াকার পা কয়াকার কা, এখানে কিন্তু আর কেউ নাই। কয়ের সাথে আর কোনো আছে কোনো কিছু প্রভাব কেউ আছে না ভাইয়া। যে কয়ের প্রভাবে চেঞ্জ হবে? এরকম আছে? পয়ের নিচে কি এই যে না, মনে এর জন্যই পাক্কা পয়াকারে পা ক কয়াকারে কা। যদি এরকম থাকতো পাকশা, এটাকে আমি লিখতে পারতাম পাকশাকে যদি পাক্কা লিখতাম আমি, তখন কিন্তু আবার আমার সমীভবন হয়ে যেত। কারণ এই শটা কয়ের মতো চেঞ্জ হয়েছে পয়ের প্রভাবে, তখন সমীভবন। কিন্তু ব্যঞ্জন দ্বিত্বের সময় কোনো যুক্ত এখানে আর লাগবে না, সে একাই থাকবে। এটা কি ক্লিয়ার না? ক্লিয়ার না?
ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। Clear জি ভাইয়া। ভাইয়া। চক্র চক্র যে চক্র হ্যাঁ, চক্র ওইটা দেখো, ওই চক্র ওইটা কিন্তু মনে করো যে আমাদের চক্র, ওইটা কিন্তু সমীভবন। চক্র, চক্র সমীভবন। আর যদি থাকতো চক, শুধু থাকতো চক এবং চক থেকে চক্র হইতো, তখন কিন্তু হইতো আমার ব্যঞ্জন দিত। বিষমীর। তাই বোঝা গেছে? ভাইয়া চক্র মানে চ ইয় ই মানে কি যে ওইটা কি বলে ওইটা, তাহলে এটা কি সমীভবন না? হ্যাঁ, চক্র, তাহলে এটা কি আমাদের চক্র, এটা হচ্ছে সমীভবন। আর যদি শুধু চক থাকতো এবং এই চক মানে যদি আমি চক্র লিখতাম, এটা হলে আমার ব্যঞ্জন দিত। শুনো, আজকে এই ক্লাস যারা মিস করছো তারা জীবন অনেক বড় একটা মিস করে ফেলেছো। এরপরে তুমি আর কখনো কোথাও এইভাবে তুমি কম্পারিজন করে তোমাকে কেউ বুঝাই দিবে না যে কেন এটা বিষমীভবন এবং কেন এটা আমার ভাই উপরেটা তো এখানে যে চক্রটা লিখছেন ভাইয়া সমীভবন না বুঝি ওটা? না। কোনটা কোনটা এটা? ভাই হ্যাঁ, উদাহরণটা যে এখন দিলেন সর্ব হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, চক্রটা সমীভবন। প্রথমটা সমীভবন আর নিচেরটাই তো। হ্যাঁ হ্যাঁ, নিচেরটা হ্যাঁ হচ্ছে বুঝতে আমার পারছি গিয়ে মনে তাহলে। করো যে ওই ব্যঞ্জন দিত, উপরটা হচ্ছে সমীভবনের। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ব্যঞ্জন দিত। মানে হচ্ছে হ্যাঁ জি ভাইয়া বুঝতে হ্যাঁ পারছি। আচ্ছা, এখন কি তোমরা যে কনফিউজিং জিনিসগুলো কেটে যাচ্ছে, যে কখন আসলে পার্থক্যটা কি, ছোট ছোট পার্থক্যগুলো কি? জি 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 ভাইয়া। হ্যাঁ হ্যাঁ সুতরাং আজকে যারা আসে নাই, ভাইয়া এটার বাংলা প্রথম লেকচারটা আছে না হ্যাঁ মানে দেখো, ভিডিও, ওটা একটু দিয়ে দিয়েন। এই শোনো, এরপর দেখো নাসিক্য ভবন। নাসিক্য ভাইয়া ব্যঞ্জন দেয় না। আরে ভাই, এগুলো আপলোড করতে মনে করো অনেক সময় লাগে, কনভার্ট করতে হয়, বুঝছো? এই ভিডিও কনভার্ট করে আপলোড করতে হয়। ভাইয়া এটা দেওয়াই লাগবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া বাংলা ফার্স্ট আচ্ছা, এটা দিয়ে দিব, লেকচারটাতে সমস্যা নেই। দিয়েন। আমি শেষ করি তাহলে, 3 মিনিটের মধ্যে কথা বললো না, আমি শেষ করে দিই এটুকু। আমি নাসিক্য, মোবাইল স্ক্রিন রেকর্ড করি। আচ্ছা দেখো, নাসিক্য ভবন হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি ভাইয়া লোপের। আমি কি রেকর্ড করতে পারবো কোনোভাবে? না, তোমরা কেউ রেকর্ড করতে পারবে না। দেখো, নাসিক্য ব্যঞ্জন ধ্বনি লোপের ফলে পূর্ববর্তী ভাইয়া স্বরধ্বনি অনুনাসিক হওয়াকে নাসিক্য ভবন বলে। যেমন সন্ধ্যা, সাজ, দন্তদাত। কি বলছে? নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কোনগুলো বলো তো? ন, উম, ম, এগুলো কি ম নাসিক? নম উম ইয় নিয়। উম এই তোমরা হ্যাঁ কিন্তু মূর্ধন্য উচ্চারণ, তোমরা কিন্তু পারো না একটাও। উচ্চারণ তোমরা উল্টাপাল্টা উচ্চারণ করো। তোমাদের আমি বলি, দেখো, তোমরা মনে করো এটাকে কি বলো? ধর্ষণের র। দর্শনের ভালো করে শোনো, ড দেখে এ শূন্য র। আচ্ছা, বাংলা লিখে দিই, দাঁড়াও। ডয়ে শিনে র। এটার উচ্চারণ হবে ড এ শূন্য র। ড এর নিচে একটা শূন্য আছে না? দেখো, ড এ শূন্য র বা ড এ বিন্দু র। কিন্তু তোমরা ডসিন্নারো, ডাসিন্নারো কি বলো এগুলো? ভাইয়া ছোটবেলা থেকে তো আমাদের এইভাবে তো পড়ে এভাবেই আসছি। শেখানো হয়েছে। ভাইয়া টিচাররা যেভাবে পড়াইছে আর কি। তারপর ধরো অ, এটা হচ্ছে মানে হচ্ছে আমাদের অ। যে স্বর, স্বর অ, এটার মানে স্বর আ, যেটা এটা হচ্ছে স্বর আ, বুঝছো? এটা হচ্ছে কি আর আমাদের আমরা বলি সরি ও। রস, রস, সরে আ তারপর হচ্ছে দীর্ঘ রস্যই দীর্ঘ ই। ই। ই, দীর্ঘ ই। হ্যাঁ এটা ই ঠিকভাবে বলি। দেখো, এগুলো পারো। দীর্ঘ এটা ঠিক তারপর বলি। হচ্ছে ক, ই। খ, ঘ, ঘ, উম, যেটা উ অ, ও উচ্চারণ হবে কিন্তু উ অ। এটা উমো না, কিন্তু এটা উচ্চারণ হবে উ অ। ও এই ও যে, ধরো, তারপর ও কিরে ভাই রাস না কেন? ইয় ভাই এখন এই উচ্চারণগুলো তো সবাই বলবো আমাদের তো অশুদ্ধ। এই যে উ অ, হ্যাঁ বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি ও উ অ। তারপরে মনে করো আরো কি কি আছে? ইও ভাই ইয়টা হচ্ছে, আবার আমরা সরাসরি পড়াশোনা এই যে শুরু ইয়, করি নতুন বুঝছো? করে। তারপর হচ্ছে এটা হচ্ছে দন্ত স। তারপর হচ্ছে দন্তস্ব দন্তস্ব। মূর্ধন্যস্ব মূর্ধন্য, মূর্ধন্য স। মূর্ধন্য মূর্ধন্য স, আবার নয় বলতাম বুঝছো? পেট মূর্ধন্য স। কাটা তারপর মধু হচ্ছে এরকম তালব্য বলতো। স। তালব্য আচ্ছা, স। শেষ হয়ে গেছে ক্লাস, আবার আসতেছি, দাঁড়াও, আবার আসো।